আছে, তাই লোকজন আরো কম। আচ্ছা ঠিক আছে, জলদি ছেড়ে দিব। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা কতটুকু ছিলাম? আমরা ম্যাথ প্রবলেম করার কথা আজকে, তাই না? সোফার নাকি? জি স্যার। সবাই তো মনে হচ্ছে কুইজের পর রিভিশন নিয়ে খুব ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এই প্রবলেমে কি বলা হচ্ছে দেখে খেয়াল করি যে ক্লোজ সিস্টেম আন্ডারগোজ। আচ্ছা ভিডিওটা রেকর্ড করে নি। So in our first mathematical problem, a closed system undergoes an isochoric process in which 85 kilojoule of heat is supplied to it. The system then undergoes an isobaric process in which 90 kilojoule of heat is rejected by the system and 15 kilojoule of work is done on it. Finally, the system is brought back to its original state by an adiabatic process. Determine the energy of the system at all end states. If the energy at the initial state is 100 kilojoule, also show that in the cyclic process, summation of Q cycle equals to summation of W cycle. তাহলে আমরা এখানে যে প্রবলেমটা দেয়া আছে, সো অল টুগেদার এখানে কয়টা প্রসেসের কথা বলা আছে? তিনটা। কি কি? আইসোকোরিক, আইসোবারিক আর অ্যাডিয়াবেটিক। আইসোকোরিক, আইসোবারিক আর হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। আচ্ছা, আমাদেরকে কি বের করতে বলছে? আমাদের বের করতে বলেছে যে ডিটারমাইন দ্য এনার্জি অফ দ্য সিস্টেম এট অল এন্ড স্টেটস ইফ দ্য এনার্জি এট ইনিশিয়াল স্টেট ইজ 100 কিলোজুল। আসলে দরকার নেই, আমাদেরকে বের করতে বলেছে প্রত্যেকটা যে প্রসেস কমপ্লিট হওয়ার পর যে এন্ড স্টেটটা আছে সেই এন্ড স্টেটে আমাদের এনার্জি কি আছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, মানে স্যার তিনটার পর প্রত্যেকটার পরপরই আমাদের বের করতে হবে নাকি সবগুলো হয়ে যাওয়ার পরে? না না, প্রত্যেকটার পর পর। দেখো না, বলা হচ্ছে যে এট অল এন্ড স্টেটস, হ্যাঁ, মানে প্রত্যেকটা প্রসেস কমপ্লিট হওয়ার পর যে এন্ড স্টেটে আমরা যখন আসবো তখন আমাদের কি করতে হবে, সেখানে এনার্জির কি অবস্থা সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, সো আমরা এখানে কি করতে পারি? আমাদের যে প্রথম প্রবলেমটা আছে সেই প্রবলেমে সরি প্রথম যে প্রসেসটা আছে দ্যাট ইজ কি আইসোকোরিক প্রসেস। ঠিক আছে, তো আইসোকোরিক প্রসেসে যদি আমরা আইসোকোরিক প্রসেসে যদি আমরা আমাদের এনার্জি ইকুয়েশনে যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা কি করতে পারি? স্যার ভলিউম তো চেঞ্জ হবে না। এখানে কি ভলিউম চেঞ্জের কোনো কথা বলা আছে? আইসোকোরিক মানেই তো তাই। হ্যাঁ, আইসোকোরিক মানে কি তাই, তার মানে হচ্ছে কোনো ভলিউমের চেঞ্জ হবে না। ঠিক আছে, সো যদি ভলিউমের যদি কোনো চেঞ্জ না হয় তাহলে কি সেখানে কোনো ওয়ার্ক ডান থাকবে? না না স্যার, সেখানে কোনো কি থাকবে না, ওয়ার্ক ডান থাকবে না। আচ্ছা, তাহলে আসো আমরা তাহলে এই ইকুয়েশনে বসাই। আর এখানে কি বলা আছে যে ইন আইসোকোরিক প্রসেস আমাদের কি হচ্ছে 80 কিলোজুল অফ হিট ইজ সাপ্লাইড টু ইট। তার মানে কি হচ্ছে আমাদের আইসোকোরিক প্রসেসে হিট ট্রান্সফার হচ্ছে। ইয়েস স্যার। এখানে এই যে হিটটা এটা কি পজিটিভ হিট হবে না নেগেটিভ হিট হবে? স্যার পজিটিভ, মানে বাড়বে। বাড়বে, কারণ হিট কি সাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমরা আইসোকোরিক প্রসেসকে যদি আমরা 1 থেকে 2 একটা নাম দেই, সেক্ষেত্রে যদি আমরা আমাদের এনার্জি ইকুয়েশনটা যদি আমরা বসাই তাহলে কি হবে? Q12 ইকুয়ালস টু U2 মাইনাস U1 প্লাস W 1 থেকে 2। ঠিক আছে, এতটুকু ইকুয়েশন কি বসাবো নাকি বসাবো না? এতটুকু ঠিক আছে? আচ্ছা, তো সেখানে যেহেতু আমাদের W এর ভ্যালু কত হবে? 0 হবে, বিকজ দ্য ওয়ার্ক ডান ইন অ্যান আইসোকোরিক প্রসেস ইজ 0।
সো আমরা এই প্রথম যে প্রসেস আছে সেই প্রসেস থেকে আমরা বের করতে পারলাম যে কি আমাদের চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি কি হবে 85 কি হবে জুল হবে না কিলো জুল হবে কিলোজুল নাকি কিলো জুল পার কেজি হবে কিলোজুল কিলো জুল হবে ঠিক আছে আচ্ছা দেন আমরা নেক্সট স্টেপে আসি নেক্সট আমাদের কি প্রসেস আছে আইসোকোরিকের পর কোন প্রসেস ছিল স্যার আইসোবারিক আইসোকোরিকের পরে ছিল হচ্ছে আইসোবারিক প্রসেস ঠিক আছে সো যেহেতু 1 থেকে 2 ছিল হচ্ছে আমাদের আইসোকোরিক তাহলে আমাদের আইসোবারিক শুরু হবে কখন থেকে 2 থেকে 3 ঠিক আছে তো সিমিলারলি আমরা যদি আইসোবারিক প্রসেসে যদি আমরা আমাদের এনার্জি ইকুয়েশনে যদি বসাই তাহলে ইকুয়েশনে কি এরকম হবে Q2 থেকে 3 equals to U3 minus U2 plus W2 থেকে 3 ঠিক আছে এতটুক ইয়েস স্যার আচ্ছা সো আইসোবারিক প্রসেসে যদি এখন আমরা যাই আইসোবারিক প্রসেসে কি কি হয়েছে আইসোবারিক প্রসেসে কিন্তু কি হিট ট্রান্সফারও হয়েছে অ্যাজ ওয়েল এজ কি ওয়ার্ক ট্রান্সফারও হয়েছে তাই না দেখো কি বলা হয়েছে দ্য সিস্টেম দেন আন্ডারগোজ অ্যান আইসোবারিক প্রসেস ইন হুইচ 80 kilojoule of heat is rejected by the system and 15 kilojoule of work is done on it ঠিক আছে সো এখানে কি হচ্ছে আমাদের হিট ট্রান্সফারও আছে ওয়ার্ক ট্রান্সফারও আছে ঠিক আছে বাট এখানে আমাদের যে হিট ট্রান্সফার হবে যেটা আসবে সেটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে স্যার দুটোই নেগেটিভ হবে ওয়ার্কও হবে এনার্জিও নেগেটিভ ওয়ার্কও নেগেটিভ আসবে এবং আমাদের কি হবে আমাদের হিটটাও কি হবে নেগেটিভ হবে তার কারণ হচ্ছে হিটটা কি হচ্ছে সিস্টেম থেকে রিজেক্ট হচ্ছে সো আমরা জানি রিজেক্ট হলে নেগেটিভ এন্ড ওয়ার্ক কি হচ্ছে ওয়ার্কটা হচ্ছে কি ওয়ার্ক ডান অন ইট নট বাই দ্য সিস্টেম ইট ইজ ওয়ার্ক টু দ্য সিস্টেম অর উই ক্যান সে ওয়ার্ক ডান অন ইট ঠিক আছে মানে সিস্টেমের উপর কাজ করা হয়েছে 15 কিলো জুল সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা সেই ভ্যালুগুলো বসাই সেই ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে কি আসলো কিউ এর ভ্যালু আসলো কত -90 কিলো জুল ইকুয়ালস টু U3 - U2 ওয়ার্ক ডান ছিল কত -15 কিলো জুল তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মোটামুটি যে U3 - U2 ইকুয়ালস টু -75 ঠিক আছে এতটুকু জি স্যার বুঝতে পারছি আচ্ছা দেন আমাদের লাস্ট প্রসেস কি ছিল আইসোকোরিক আইসোবারিক আর অ্যাডিয়াবেটিক দেন আমাদের প্রসেস ছিল হচ্ছে কি অ্যাডিয়াবেটিক প্রসেস সো অ্যাডিয়াবেটিক প্রসেসকে আমরা কি ধরবো 3 থেকে 1 ঠিক আছে অ্যাডিয়াবেটিক প্রসেসকে আমরা কি ধরবো 3 থেকে 1 আচ্ছা 3 থেকে 1 এ যদি এখন আমরা কি করব আমরা আমাদের ইকুয়েশনটা বসাবো Q3 - Q1 equals to U1 - U3 plus W3 থেকে 1 এই U1 - U3 এটা কি বুঝতে পারছি U1 - U3 কেন স্যার বুঝতে পারিনি স্যার আরেকবার একটু বুঝাবেন এখানে খেয়াল করো আমাদের প্রসেস কি ছিল 2 থেকে 3 আইসোবারিক হ্যাঁ আইসোবারিক যাই হোক আমাদের প্রসেস ছিল কত 2 থেকে 3 ইয়েস সেখানে আমরা চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি কি লিখেছিলাম U3 - U2 U3 - U2 ইয়েস হ্যাঁ কারণ হচ্ছে কি আমাদের কি করতে হবে যে প্রত্যেকটা প্রসেসের একটা ইনিশিয়াল স্টেট ফাইনাল ফাইনাল থাকে সো ফাইনাল মাইনাস ইনিশিয়াল বুঝে গেছে ইয়েস স্যার আচ্ছা দেন আমাদের এই অ্যাডিয়াবেটিক প্রসেসে কি বলা আছে অ্যাডিয়াবেটিক প্রসেস কিন্তু আমাদের কোনো কিছুই বলা নাই বাট একটা জিনিস বলা আছে ফাইনালি দ্য সিস্টেম ইজ ব্রট ব্যাক টু ইটস অরিজিনাল স্টেট মানে সিস্টেম তার পূর্বের অবস্থায় ফিরে আসছে তার মানে হচ্ছে কি সাইকেলটা কমপ্লিট হলো আচ্ছা তো যদি কোনো কিছু দেওয়াও না থাকে তো অ্যাডিয়াবেটিক প্রসেস থেকে কি আমরা এখান থেকে কোনো কিছুর ভ্যালু বের করতে পারবো অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য স্যার কোনো তো তাপ আদান প্রদান হবে না জাস্ট ওয়ার্ক কোনো তাপ আদান প্রদান হবে না জাস্ট কি হবে ওয়ার্ক ঠিক আছে জাস্ট কি আসবে ওয়ার্ক আসবে সো তাহলে খেয়াল করো
এই ওয়ার্ক ডানটা হচ্ছে কি u3 মাইনাস u1, তাই না? u3 মাইনাস u1। আর আমাদের প্রিভিয়াস যে ইকুয়েশন গুলো ছিল সেখানে কি কি আছে? u2 মাইনাস u1 এর ভ্যালু আমরা জানি, আবার কি u3 মাইনাস u2 এর ভ্যালু আমরা জানি। আর আমাদের এখন যদি আমরা এই অ্যাডিয়াবেটিক প্রসেসে কতটুকু ওয়ার্ক ডান হয়েছে সেটা যদি জানতে পারি তাহলে আমাদের কি করতে হবে? u3 থেকে u1 বের করতে হবে। সো আমাদের প্রিভিয়াস যে ইকুয়েশন গুলো আছে সেখান থেকে কি আমরা u3 মাইনাস u1 এর ভ্যালুকে বের করতে পারি? স্যার u1 এর ভ্যালু কি প্রশ্ন দেওয়া ছিল? কোনো কিছুর ভ্যালু দেয়া নাই। স্যার বের করা যাবে কিভাবে? স্যার এই যে দুইটা ইকুয়েশন a আর b ক্যালকুলেশন u1 আর u2 মান a আর b দুটো ইকুয়েশন আমরা কি করব? যোগ করব। এ থেকে যদি আমরা a আর b যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব কি u3 মাইনাস u1, ঠিক আছে? সেখানে আমরা পেয়ে যাব হচ্ছে u3 মাইনাস u1, এবং u3 মাইনাস u1 যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের সি নাম্বার যে ইকুয়েশন আছে এই ইকুয়েশন থেকে আমরা ওয়ার্ক ডান পেয়ে যাব কত? ওয়ার্ক ডান ফর অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান হুইচ ইজ 10 কিলো জুল, ঠিক আছে? 10 কিলো জুল। তার মানে হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেপের কিভাবে এনার্জি অ্যানালাইসিস করলাম, এনার্জি অ্যানালাইসিস করে প্রত্যেকটা প্রসেসের এন্ড হচ্ছে আমরা জানি যে কোনটার চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি কত, তারপর হচ্ছে ওয়ার্ক ডান কত, হিট ট্রান্সফার কত, ঠিক আছে? সো এর আগে আমরা যে থিওরি পড়ে আসছিলাম সেখানে কি ছিল? যদি একটা ক্লোজ সিস্টেম একটা সাইক্লিক প্রসেসের ভিতর দিয়ে যায় তাহলে যদি একটা সাইকেল কমপ্লিট করে তাহলে কি হবে? নেট হিট ট্রান্সফার কার সমান হবে? নেট ওয়ার্ক ট্রান্সফারের সমান হবে, ঠিক আছে? নেট হিট ট্রান্সফার কি হবে? নেট ওয়ার্ক ট্রান্সফারের সমান হবে। তাহলে আমরা সেই কাজটা করে আমরা নেট ওয়ার্ক ট্রান্সফার বের করি। তো নেট ওয়ার্ক ট্রান্সফারে কি কি আসবে? সামেশন সাইকেল যদি আমরা বলি w কোস্ট কি আসবে? w1 থেকে 2 প্লাস w2 থেকে 3 দেন হচ্ছে w3 থেকে 1। তো w1 থেকে 2 যেটা ছিল আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেসের জন্য কি হচ্ছে আমাদের w1 থেকে 2 এর ভ্যালু হচ্ছে 0 নাই। আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান ছিল কত? -15, ঠিক আছে? ছিল -15। আর w3 থেকে 1 এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে কত? 10। তাহলে আমাদের চেঞ্জ অফ ওয়ার্ক ডান ইন দিস সাইকেল ইজ -5 কিলো জুল। বুঝা গেছে সবাই? দেখছো এই যে আমাদের একটা সাইকেল করলাম, তিনটা প্রসেস নিয়ে আমরা একটা সাইকেল কমপ্লিট করলাম এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাইকেলের যেই আমাদের ওয়ার্ক ডান হয়েছে সেগুলোর সামেশন যেটা আছে, সামেশন হচ্ছে কত? আমাদের -5 কিলো জুল। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনুসারে কি হবে? আমাদের টোটাল চেঞ্জ অফ হিট ট্রান্সফার ফর দিস সাইকেল উইল বি কি? -5 কিলো জুল। চলো আমরা সেটা দেখি। এখানেও খেয়াল করো, আমরা যদি Q1 থেকে 2 নেই, Q1 থেকে 2 এর ভ্যালু ছিল কত? 85। আইসোবারিক প্রসেসে আমাদের Q2 থেকে 3 ছিল কত? -90। অ্যাডিয়াবেটিক প্রসেসে আমাদের Q3 থেকে 1 ছিল কত? 0। সেই ভ্যালুগুলো যদি আমরা বসাই সেখানেও কিন্তু কি আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের সামেশন অফ হিট ট্রান্সফার ফর দিস সাইকেল আমরা পেয়ে যাচ্ছি কত? -5 কিলো জুল। তার মানে কি আমরা প্রমাণ করতে পারলাম যে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি আমরা প্রুফ করলাম আর কি ফর দিস ম্যাথমেটিক্যাল প্রবলেম। বুঝা গেছে? আমরা কি বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে নেক্সট আরেকটা প্রবলেম সলভ করি। আচ্ছা, এখানে যেটা ঝামেলা হয়েছে
আচ্ছা, আমাদের সেকেন্ড যে প্রবলেমটা আছে, এই প্রবলেমে সো প্রথমে আমরা প্রবলেমটা একটু পড়ি। সো খেয়াল করো এখানে কি বলা হচ্ছে, a piston cylinder device contains a fluid system which passes through a complete cycle of 4 processes. ঠিক আছে, তো কি বলা হলো, আমাদের একটা পিস্টন সিলিন্ডার ডিভাইস আছে যেখানে একটা ফ্লুইড সিস্টেম আছে, যেটা হচ্ছে কি একটা 4টা প্রসেস নিয়ে একটা কমপ্লিট সাইকেল সে করবে। ডিউরিং এ সাইকেল দ্য সাম অফ অল হিট ট্রান্সফার ইজ -170 কিলো জুল। তার মানে হচ্ছে যে এই যে সাইকেলটা কমপ্লিট করার ফলে কি হলো, ফর এ সিঙ্গেল সাইকেল আমরা টোটাল হিট ট্রান্সফার হবে হচ্ছে কত, -170 কিলো জুল। দ্য সিস্টেম কমপ্লিটস 100 সাইকেল পার মিনিট। তার মানে হচ্ছে প্রতি মিনিটে সে হচ্ছে কয়টা, 100টা সাইকেল কমপ্লিট করে। কমপ্লিট দ্য নেট রেট অফ ওয়ার্ক আউটপুট ইন কিলোওয়াট। আমাদের কি করতে হবে, আমাদের নেট রেট অফ ওয়ার্ক আউটপুট ইন কিলোওয়াটে আমাদেরকে বের করে দিতে হবে। ইন দ্য মিন টাইম আমাদের একটা বক্স দেয়া আছে, যে বক্সে আমাদের কিছু ডেটা দেয়া আছে। সেই ডেটাগুলো যদি আমরা একটা অ্যানালাইসিস করতে যাই, সেখানে আমরা খেয়াল করি যে প্রসেস এ থেকে বি যেটা আছে, প্রসেস এ থেকে বির জন্য আমাদের হিট ট্রান্সফার হচ্ছে কত, 0। আমাদের ওয়ার্ক ট্রান্সফার দেয়া আছে কত, 2170 কিলোজুল পার মিনিট। এবং এর আগে যেমন ছিল যে আমাদের ওখানে আমাদের চেঞ্জ অফ এনার্জি যেটা হচ্ছে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি ছিল, দ্যাটস আমরা U2 - U1 বা U3 - U2 বা U1 - U3 করেছিলাম। সো আমাদের এখন এসব কোনো কিছু করার দরকার নেই, কারণ এখানে আমাদেরকে চেঞ্জ অফ এনার্জি উইদিন দ্য সিস্টেম, দ্যাট ইজ ডেল্টা ই দিয়ে আমাদেরকে ভ্যালুগুলো বসাতে হবে। ঠিক আছে, সো প্রথম যে আমাদের প্রসেসটা আছে, সেই প্রসেসে আমাদের চেঞ্জ অফ এনার্জি যে ডেটা সেটা কি মিসিং, দ্যাট মিনস এটা আমাদেরকে বের করতে হবে। সিমিলারলি প্রসেস বি থেকে সির জন্য কি হচ্ছে, আমাদেরকে কিউ এর ভ্যালু দেয়া আছে, ডাব্লিউ ওয়ার্ক ডান এর ভ্যালু দেয়া আছে, বাট এট দ্য সিমিলারলি এখানে কি হচ্ছে, আমাদের ডেল্টা ই এর ভ্যালুটাও মিসিং। দেন সিডি, দেন হচ্ছে ডিএ। সো সিডির ভিতরে কি আছে, এখানে একটা ভ্যালু কি মিসিং, আর ডিএ যে প্রসেসটা আছে এখানে তিনটার মধ্যে কোনোটারই ভ্যালু আমাদেরকে দেয়া নাই। ঠিক আছে, আচ্ছা, সো এখন from our energy equation for a closed system and for a non-cyclic process, এই প্রসেসের জন্য প্রসেস এবি এর জন্য আমাদের চেঞ্জ অফ এনার্জি কত হবে, কেউ বলতে পারবা? স্যার -2170 হবে। কত হবে স্যার +2170 হওয়ার কথা না? হ্যাঁ, এটা হবে কত আমাদের, +2170 হবে। জি স্যার, ওয়ার্ক তো হচ্ছে সিস্টেমের উপর করা হচ্ছে, ওয়ার্ক যেহেতু পজিটিভ, সেহেতু সিস্টেমের বাড়বে না। হ্যাঁ, সেটা কি হবে, সিস্টেমের বেড়ে যাবে। তাহলে কি হবে, আমাদের এই প্রসেসটা কি হবে, যে আমাদের ডেল্টা ই এর ভ্যালু হবে কত, 2100 কিলোজুল, তাই না? আচ্ছা, ওকে। তারপর হচ্ছে বিসি যেই প্রসেসটা আছে, এই প্রসেসের জন্য আমাদের ডেল্টা ই এর ভ্যালু কত হবে? আচ্ছা খেয়াল করো তো, দাঁড়াও, এই ডেল্টা ই এর ভ্যালু কত হবে? -2170 হওয়ার কথা না? -2170 হবে, আমি তাই তো বলি, কারণ হচ্ছে কি কিউ মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু কি ডেল্টা ই, তো মাইনাস তো রয়ে গেল, তাহলে ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে কি +2170, তাহলে কি হবে, ডেল্টা ই এর ভ্যালু কত আসবে, -2170। ঠিক আছে, ডেল্টা ই এর ভ্যালু কত আসবে, -2170। ঠিক আছে, ইয়েস স্যার। এটা আমি লিখি, -2170। আচ্ছা, আর ফর প্রসেস বি টু সি স্যার 21,000। 21,000, কারণ আমাদের এখানে কি কিউ মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু ডেল্টা ই, তো ডাব্লিউ এর ভ্যালু কত, 0, সো এখানে হয়ে গেল কত, 21,000। আচ্ছা, আর প্রসেস সি থেকে ডি এর জন্য
প্রসেস সি থেকে ডি এর জন্য কত হবে? কিউ মাইনাস ডেল ই। প্রসেস সি থেকে ডি এর জন্য ডাব্লিউ এর ভ্যালু কত আসবে? কিউ মাইনাস ডেল ই। হ্যাঁ, ভ্যালু কত বলো? স্যার 34500 34500 পজিটিভ নাকি নেগেটিভ? স্যার পজিটিভ। গুড পজিটিভ। গুড 34500 ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমাদের প্রসেস এর জন্য সব আমরা ভ্যালু আমরা জানি, সবগুলো ডেটা আমাদের আছে, বি এর জন্য ডেটা আছে, সি এর জন্য, প্রসেস সিডি এর জন্য কি সিমিলারলি ডেটা আছে। এখন প্রসেস ডি এ, প্রসেস ডি এর জন্য আমার কিউ এর ভ্যালু কত হবে? প্রসেস ডি এর জন্য আমাদের ভ্যালু কত হবে? স্যার টোটাল হিট ট্রান্সফার হচ্ছে -170, সো এখানে স্যার টোটাল হিট ট্রান্সফার হচ্ছে কত? -170 কিলোজুল। yes, হ্যাঁ, sir. তাহলে কি হবে? তো এই যে এই 2 নাম্বার সারি আর 3 নাম্বার সারির কিউটা হচ্ছে যোগ এক করে নম্বর যোগ করতে হবে, যদিও জিরো এর ভ্যালু জিরো, স্যার তিনটা যোগ করে স্যার -170 তার মানে কি দাঁড়াচ্ছে যে আমার প্রসেস কিউ ফর এ বি, কিউ ফর বিসি, কিউ ফর সিডি এবং কিউ ফর ডিএ, এই Equals to চারটার যে হিট ট্রান্সফার আছে এইগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো কত? -170। কিন্তু খেয়াল করো এখানে কি বলা আছে? ডিউরিং এ সাইকেল, তার মানে কি একটা সাইকেলের জন্য, ঠিক আছে। আর আমাদের এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সবগুলো কি কিলোজুল পার মিনিট, মিনিট, তার মানে 100 সাইকেলের জন্য। তার মানে কি হচ্ছে আমাদের প্রতি মিনিট 100 সাইকেল করে হচ্ছে। দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? 100 দ্বারা তাহলে গুণ দিতে হবে। হ্যাঁ। তাহলে যেটা আসবে যে আমাদের কিউ এ থেকে বি প্লাস কিউ বি থেকে সি প্লাস কিউ সি থেকে ডি এন্ড প্লাস কিউ থেকে ডি এ ইকুয়ালস টু কত হবে? -17,000 কিলোজুল পার মিনিট, ঠিক আছে। তার মধ্যে কি কিউ এ বির ভ্যালু কি আমরা জানি কত? 0। এটা হচ্ছে কত? 21,000। এটা হচ্ছে কত? -2100। সো এই ইকুয়েশন থেকে আমরা কিউ ডি এর ভ্যালুটা কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে কিউ ডি এর ভ্যালু কত হবে বলো আমাকে একজন? স্যার কত হবে? 44100। না, হয় নাই। স্যার 36,900 নাকি? 36,900 না তো। 35,900 হ্যাঁ, 35,900। পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ নেগেটিভ। নেগেটিভ স্যার নেগেটিভ। -35900 কিলোজুল পার মিনিট, ঠিক আছে। সো আমরা কি পেয়ে গেলাম? আমাদের কিউ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের আননোন রয়ে গেছে কয়টা? দুইটা, ডাব্লিউ এবং ডেল্টা ই, ঠিক আছে। ডাব্লিউ এবং কি ডেল্টা ই। তাহলে এই দুইটার ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? এই দুইটা ডেটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারবো? আমাদের কিন্তু আর কোনো ইনফরমেশন দেয়া নাই। স্যার সাইকেল যেহেতু তাইলে তো ইকুয়াল হবে নাকি? ইয়েস, সাইকেল যেহেতু, তাহলে কোনটা ইয়ে হবে? আর Q = W। সামেশন অফ কিউ ইকুয়ালস টু কি হবে? ডব্লিউ স্যার। ডাব্লিউ হবে। সো আমরা কিভাবে বের করতে পারি ডাব্লিউ এর ভ্যালু? তাহলে কত আসবে? আমাদের ডাব্লিউ এর ভ্যালু কত আসবে ফর ডিএ?
স্যার 53,670 নাকি 53,670, হ্যাঁ ঠিক আছে, বাট কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, মাইনাস 53,670, ঠিক আছে। সো এখন এই দুটো থেকে কি আমরা কি ডেল্টা এর ভ্যালু বের করতে পারবো? স্যার কত আসবে? স্যার কিউ প্লাস হচ্ছে 53,670। কত হয়? 17,230 স্যার। না 230 তো হয় না। স্যার 89,370 মাইনাস। না 89,570 স্যার। তাও তো না। আচ্ছা 53,670 থেকে যদি তুমি মাইনাস 35,900 করো তাহলে কত আসে? 17,770। হ্যাঁ 17,770। এই যোগ বিয়োগ ক্লাস যদি ভুল করো তাহলে করতেছিলাম। শেষ। $17,770 কিলো আমার কাজ করতেছে না কেন? স্যার নাম লকে প্রেস করছে মেবি স্যার। নাম রাইট সাইড। কত হলো? 17,770। সো কি হয়ে গেল আমাদের টোটাল চারটা কি আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। আর আমাদেরকে কি বলা হয়েছে দেখো, কমপ্লিট দ্য নেট রেট অফ ওয়ার্ক আউটপুট ইন কিলোওয়াট, ঠিক আছে, ইন কিলোওয়াট। তাহলে কি হবে? স্যার 60 দ্বারা ভাগ হবে। 60 দ্বারা 60 ভাগ দ্বারা হবে। ভাগ হবে। কোনটা ভাগ হবে? স্যার এই যে সবগুলা এনার্জি যোগ করে, এই যে সবগুলো এনার্জি যদি আমরা যোগ করি, ঠিক আছে, দেখছেন নেট রেট অফ ওয়ার্ক আউটপুট, দ্যাট মিন্স এটা 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 যদি যোগ করি তাহলে কত হবে? আমরা যদি এই চারটা প্রসেসের জন্য ওয়ার্ক ডান যদি যোগ করি তাহলে কত হবে? এটা করার জন্য কি আমাদের Zero, sir, ইন্ডিভিজুয়ালি যোগ করা দরকার আছে? স্যার 0 হবে না? চারটা ওয়ার্ক ডান যদি যোগ করি তাহলে কি 0 হবে? তাহলে কি আমাদের কি এই না, স্যার, ফার্স্ট না, ল স্যার, কি হ্যাঁ বুঝতে তাহলে কি আমাদের ফার্স্ট ল মেইনটেইন করা হয়? না স্যার, বুঝতে পারছি, আমার ভুল হয়েছে। কত হবে তাহলে? আমরা যোগ না করে কিভাবে বের করতে পারি? এই যে কিছুক্ষণ আগে আমরা এই যে ওয়ার্ক ডানটা বের করলাম, স্যার যেটা দেয়া আছে অর্থাৎ এই মাইনাস 170 কিলো জুল, এইটা মাইনাস হবে। 170 কিলো কি হবে? মাইনাস 17,000 কিলো জুলকে আমরা কি করব? 60 দ্বারা ডিভাইড করব, তাহলে আমরা পেয়ে যাব কি নেট রেট অফ ওয়ার্ক আউটপুট ইন কিলো ওয়াট, ঠিক আছে। কারণ আমাদের কি ছিল, কিউ এর সামেশন আর ডাব্লিউ এর সামেশন কি হবে? পরস্পর সমান হবে, ঠিক আছে। স্যার এটা আচ্ছা, এর আগে আমরা কিন্তু পড়ে আসছিলাম যে এই যে ডেল্টা ই চেঞ্জ অফ এনার্জি কি হচ্ছে? এনার্জি, এই চেঞ্জ অফ এনার্জিটা কি এক ধরনের প্রপার্টি, ঠিক আছে। এই চেঞ্জ অফ এনার্জি যেটা আছে কি, এটা হচ্ছে এক ধরনের প্রপার্টির মতো কাজ করে। এবং এই চেঞ্জ অফ এনার্জি হচ্ছে কি একটা প্রসেসের ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, পাথের উপর ডিপেন্ড করে না। দ্যাটস ওয়াই এই চেঞ্জ অফ এনার্জিকে বলা হচ্ছে কি পয়েন্ট ফাংশন, তাই না? চেঞ্জ অফ এনার্জিকে আমরা কি বলি? পয়েন্ট ফাংশন। পয়েন্ট ফাংশন স্যার। আর যদি পয়েন্ট ফাংশন হয় তাহলে কি এই যে চারটা প্রসেস কমপ্লিট করলে কি হচ্ছে? এটা সাইকেল হচ্ছে। তাহলে এদের যে সামেশন, এদের সামেশন কত হওয়া উচিত? চেঞ্জ অফ ডেল্টা ই এর সামেশন কত হবে এই চারটা প্রসেসের? 0 হওয়া উচিত। 0 হওয়া উচিত। যদি হিসাব করে দেখো তো 0 হয় কিনা। জি স্যার 0 হয়। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল যে এটা হচ্ছে কি পয়েন্ট ফাংশন আর এর হচ্ছে কি পাথ ফাংশন। এবং আমরা একই সাথে কি করতে পারলাম, আমাদের
যে ফার্স্ট ল থেকে যে করোলারি পেয়েছিলাম যে সামেশন অফ হিট ট্রান্সফার এবং সামেশন অফ ওয়ার্ক ট্রান্সফার কি হচ্ছে, পরস্পর সমান হচ্ছে। ক্লিয়ার সবাই? স্যার জিরোটা একটু আবার বলুন। যেহেতু আমাদের এনার্জি চেঞ্জ অফ এনার্জি ডিপেন্ড করে হচ্ছে কার উপর, ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটের উপর, যেটা হচ্ছে আচ্ছা, একটা স্যার, বুঝতে পারছি। প্রপার্টির ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে? এখানে কি স্যার রেট নেট রেট ওয়ার্ক এটা কি স্যার নেগেটিভ আসবে? হ্যাঁ নেগেটিভ আসবে তো, না না হ্যাঁ নেগেটিভ আসবে তো, নেগেটিভ 117,000 কিলোজুল। নেগেটিভ মানে আমরা কি অ্যানসারে নেগেটিভ লিখবো এটা? হ্যাঁ অ্যান্সারে নেগেটিভ লিখবা, অ্যান্সারে নেগেটিভ লিখবা। ঠিক আছে? সিস্টেমের উপরে কাজ হচ্ছে স্যার। হ্যাঁ সিস্টেমের উপরে কাজ হচ্ছে এবং সেটা সিগনিফিকেন্স আমরা ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে? তো এরপর হচ্ছে আরেকটা ম্যাথ প্রবলেম। এই ম্যাথ প্রবলেমটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি এটা এই স্লাইডটা আজকে আমি দিয়ে দিব তোমাদেরকে। এই প্রবলেমটা করার ট্রাই করবা এবং এটার জন্য হেল্প হিসেবে যেসব ইকুয়েশন তোমাদের লাগবে সেগুলো এই ম্যাথ প্রবলেমের আগেই এই ইকুয়েশনগুলো দেয়া আছে, যেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি অলরেডি। সো এই ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করলে তোমরা ওই প্রবলেমটা সলভ করতে পারবে খুব ইজিলি। সো এই প্রবলেমটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, এইটা ম্যাথ প্রবলেম 2 যেটা দেয়া আছে আর কি। যাই হোক, ঠিক আছে? আর যেহেতু তোমাদের কুইজ আছে তো আমি টাস্ক আর্লি ছেড়ে দিচ্ছি। আমি রোল কল করে স্যার নেক্সট দিন আমাদেরকে একটু ওই একক নিয়ে একটু দেখাই দিলে ভালো হতো নেক্সট দিন। আচ্ছা এককে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন তোমার ইউনিট নিয়ে তোমাদের যে প্রবলেম আছে, যার যেই প্রবলেম হয় সেই প্রবলেমটা সলভ করার ট্রাই করব। ঠিক আছে? আর নেক্সট দিন আমরা শুরু করবো হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর ওপেন সিস্টেম। আচ্ছা স্যার। আজকে হচ্ছে 14 তারিখ, তাই না? রোল 58, প্রেজেন্ট স্যার। 59, প্রেজেন্ট স্যার। 60, প্রেজেন্ট স্যার। 61, Present, sir. 62, 62, প্রেজেন্ট স্যার। গত ক্লাস করছেন। জি স্যার। 63, প্রেজেন্ট স্যার। 64, ইয়েস স্যার। গত ক্লাস করার নাই। 65, ইয়েস স্যার। স্যার গত ক্লাস তো করছি স্যার 64, এর আগেরটা করি নাই। 12 তারিখে ক্লাস করছো? জি স্যার ক্লাস তো করছিলাম। তুমি তো গত ক্লাস করো নাই। 12 তারিখ স্যার সকালে ক্লাস হয়েছিল। 12 তারিখ কি সকালে ক্লাস হয়েছিল? স্যার হ্যাঁ, গত ক্লাস করি নাই স্যার। হ্যাঁ জি স্যার গত ক্লাস করি নাই। ওইটাই বললাম। 65 আসো? ইয়েস স্যার। 67, ইয়েস স্যার 67। হ্যাঁ 68, ইয়েস স্যার। 9, ইয়েস স্যার। 70, প্রেজেন্ট স্যার। 72, ইয়েস স্যার। 3, ইয়েস স্যার। 4, প্রেজেন্ট স্যার। 5, প্রেজেন্ট স্যার। 6, ইয়েস স্যার। 7, প্রেজেন্ট স্যার। 8, 9, ইয়েস স্যার। তারপর হচ্ছে পিয়াল আছো? ইয়েস স্যার। গত ক্লাস করো নাই? জি স্যার। 81, 81, নাই। 82, ইয়েস স্যার। 84, 84, দুদিন ধরে গায়েব। 86, ইয়েস স্যার। 87, Yes, 87, sir. লাস্ট ক্লাস করার নাই। জি স্যার। 88, 88, স্যার 81 আছে স্যার। 81 কই ছিল তখন? স্যার একটু ওয়াশরুমে গেছি। আচ্ছা, $89,
89 স্যার 88 স্যার 88 হ্যালো হ্যাঁ 88 কোচিলা স্যার স্যার আমার মাইকে স্যার কি হলো স্যার নেট একটু ইস্যু করতেছে স্যার মনে হয় 91 স্যার 89 স্যার হ্যাঁ 89 দিছি 92 92 তো নাই তারপর আছে 93 94 প্রেজেন্ট স্যার 95 ইয়েস স্যার 96 ইয়েস স্যার 98 Yes, sir. 99 ইয়েস স্যার 100 Yes, sir. 101 Yes, sir. 2 প্রেজেন্ট স্যার 3 Yes, sir. 4 Yes, sir. কোচিলা স্যার আমি কত 104 কত ক্লাসে কোচিলা স্যার আমি ছিলাম হয়তো মাইকের কারণে কোনো সমস্যা হয়েছে স্যার তুমি ছিলা জি স্যার স্যার আমার এই সময় মানে মাইকটা অন হইতেছিল না তারপর হচ্ছে 105 ইয়েস স্যার তারপর হচ্ছে 6 ইয়েস স্যার মতো আছে 8 ইয়েস স্যার তারপর হচ্ছে 9 প্রেজেন্ট স্যার 10 ইয়েস স্যার 12 11 Yes, sir. 12 Yes, sir. 13 13 14 ইয়েস স্যার Alfi Yes, sir. Barik Yes, sir. কি ক্লাস টাস কি করবো না নাকি স্যার করব তারপর হচ্ছে সাকিব আল হাসান মুবিন নাই আকিবাস ফারদিন Present, sir. তারপর হচ্ছে হাসান ইয়েস স্যার ওকে ঠিক আছে তাহলে তোমাদের সাথে আবার নেক্সট উইকে ক্লাস দেখাবো ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম